কি ভুলটা করছি? কি ভুল করছি আমি? আমি চাই না, না চাই না। আচ্ছা, আমি তো তোমার রূপ দেখে পাগল হয়ে গেছিলাম। আমি মনে ছিলাম তোমার চেহারা সুন্দর, তোমার বাড়ি ঘরে মনে হয় সুন্দর হইব। এখন দেখতেছি যে তোমার চেহারা সুন্দর, তোমার বাড়ি ঘর তো কুত্তা ছায়া হ্যাঁ বাড়ির ভিতরে। আমি একটা চেয়ারম্যানের ভাই, আমি এই বাড়িতে বিয়ে করছি। আচ্ছা শুনেন, আমি কোনো কথা বলতে পারো, কোনো কথা কি গুনাবি? কি গুনাবি তুই আমারে? গুনাবি কি? আমি আমার ডাক দিই। ডাক দে, ডাক দে, প্রাইম মিনিস্টার ডাক দে। আম্মা, আব্বা, কই তোমরা? দেখো তোমাকে জামাই আইছে। আম্মা, আও, এই যে তোমাকে জামাই আইছে। আব্বা, তোমাকে জামাই। থাক থাক, তোর নতুন করে আর পরিচয় করা জানলাম না। তোর বাপ মা আমার ভালো করে চিনে। কে? আমার চিনেন না আপনারা? হ্যাঁ, আমি আপনার মাইয়ার জামাই। চিনছেন? না চিনলে ভালো করে দেখেন। আচ্ছা, আপনার বাড়ি ঘরের অবস্থা এমন কে? আপনার মাইয়ারও তো সুন্দর, আপনার মাইয়া দেখে তো আমি বিয়ে করছিলাম, কিন্তু আপনার বাড়ি ঘরের অবস্থা এরকম। আগে যদি জানতাম তাহলে তো আপনার মাইয়ার আমি বিয়ে করতাম না। বলেন, আপনারা কিন্তু ভুলে যায়েন না, আমি চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যানের ছোট ভাই। দেখছো, দেখছো তোমার বাপ মাই কেমনে কথা গিলতাছে, কেমনে হজম করতেছে। একটা নতুন জামাই আইছে বাড়ির ভিতরে, খাম্বার মতো কেমনে খাড়া রয়েছে। নতুন একটা জামাই পাইতে আইছে, শরবত টরবত আনবো, চেয়ার টেয়ার দিব না, খাড়া রয়েছে। খাড়া খাড়া কি দেখতেছে? কি দেখতেছেন? আমার রূপ দেখতেছেন আম্মা? আমার রূপ জ্বালাইছে। আমার শরবত কই? তো তুমি জানো না যে নতুন জামাই আইবো, নতুন জামাই লেগে শরবত একটা চেয়ার রাখা দিবা না? এই দাঁড়ায় রইছে, এই লেগে তো চেয়ারছে মানুষ। আর নাহলে কি চেয়ার তো কত? যাও শরবত নিয়ে আহো। এখন এখন লয়ে বসো। কয়া কয়া খাওয়াইতে হয় না, কয়া কয়া আনতে হয়। কোন বাইতে বিয়া করছি আমি? আর আপনিও তো একটু সালাম করলেন না আমার বাপ মায়েরে। নতুন জামাই বাড়িতে আইছেন, একটু সালাম করা আপনার উচিত ছিল না? কি বলি? আমি সালাম করুম? আমি সালাম করুম তোর মারে? হ্যাঁ, তোর মার পায়ের নিচে কত ময়লা দেখছো, পায়ের ভিতরে কত ময়লা। আমি সালাম করুম? হ্যাঁ, শোন, এতদিন তো পাগল আছিলাম, তোর রূপ দেখে পাগল হয়ে গেছিলাম আমি। এখন তো তোর বাড়ি ঘর থেকে আমি পাগল হয়ে গেছি। আমি তো সালামের কথা ভুলেই গেছি। কি আব্বা, ভুলে গেছি না? দেখ এতক্ষণ লাগে বলে সর্বদান দেখ গেলাম। আম্মা, আম্মা শরবত একটু তাড়াতাড়ি নিয়ে আহো, এতক্ষণ লাগে মানুষের শরবত আনতে। এই যে শরবত, এইটা হইতাছে আমার মায়ের স্পেশাল শরবত, খুব মজা। খান, আপনার একবার খেলে বারবার খাইতে মন চাইব। খান, খাইলে দেখবেন। তোর মার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কে শাশুড়ি আম্মা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? বাড়িতে যে নতুন জামাই আইছে, এর একটা কাঁচের গ্লাসে শরবত দিতে হয়, এটা আপনি জানেন না? কি শ্বশুর আব্বা, আপনি জানেন না? আপনি লইছেন একটা স্টিলের গ্লাস। জানবেনি বা কি? জানবেনি বা কিভাবে? মাই আপনি একটা বিয়া দিচ্ছেন কোটিপতির ঘরে, চেয়ারম্যানের ছোট ভাইয়ের কাছে। আপনারা তো বাস বিন্দাস খালাস। আপনারা যে এত লুকি তা তো আমার জানা ছিল না। কোন মানে কয়দিনে লেগেছে? এক সপ্তাহ। আমি এনে স্রেফ একদিন থাকুম, আজকের রাতটা থাকুক, তারপরে বিদায় হবো। শুনেন না আম্মা, তোমার কিছু মনে করো না, আসলে মাথাটা গরম তো, আমি দেখতেছি। হ্যাঁ, এই শুনেন, আপনি ই করলেন কি লেগা? আপনি এমনি এক বললেন তো আমি কেমনে আমু? আচ্ছা, এই ঘরে কি আমি থাকবো? ওই আমি যে এই ঘরে থাকবো, এই ঘরে এসি কই? এসি কই? এসি? এই যে এসি কই পাইবেন? এসি তো কোনো এসি নাই। আর তাছাড়া এটা আমার রুম, এই রুমে আমি আগে থাকতাম, এখন আপনি আমি দুজন এই রুমে থাকবো। ও, আমি তো ভুলে গেছিলাম যেটা একটা অজপাড়াগা গ্রাম, অশিক্ষিত গরিব বোধ কোথাকার। আচ্ছা মানলাম এসি নাই, ফ্যান কই? একটা ফ্যান তো থাকবো নাকি? 3 পাখার একটা ফ্যান তো থাকবো, কই সে ফ্যানটা? ফ্যানটা তো দেখতেছি না, আমার মনে হয় কি ফ্যানটা নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা আমি আব্বারে কইয়া নতুন ফ্যান আনতে কমো না, তো এই ফ্যানটা ঠিক করে নিয়ে যেতে কমো। সব এই তুই জানোস না কোন ফ্যামিলির পোলা আমি? তুই তো ভালো করে জানোস আমার বড় ভাই চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের ছোট ভাই, কোটিপতির ছোট ভাই একমাত্র। আরে তোর যে বিয়ে করছিস এটা তো সাত কপাল।
এখন আমার এই দিনও দেখতে হইতেছে আমি গরমের মধ্যে এই ভাঙ্গা চূড়া ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, এসি নাই, আমি ঘরে থাকতে হইব। দুর্দিন আয়া পড়ছে না আমার তো দুর্দিন আইসা পড়ছে তোরে বিয়া কইরা। আচ্ছা শুনেন না, এই গ্রামের প্রত্যেকটা ঘরই তো এরকম, সবাই যেহেতু থাকতে পারতেছে আপনিও থাকতে পারবেন। আপনি এটা নিয়ে ভাইবেন না। আর তাছাড়া আমরা তো বেশি দিন থাকবো না, কয়েকটা দিন থাকবো, তারপর তো চলে যাবো। কষ্ট মষ্ট করে কয়টা একটু থাকেন। তোর মতো গরিব যারা, ফকির যারা, তারা থাকবে এই ঘরে, আর আমার মতো বড়লোক যারা, তারা এই বাড়িতে থাকবো না। আচ্ছা তুই ভাবলি কি করে? আচ্ছা তুই তো জানতি তোর বাড়ি ঘরের অবস্থা কেমন, তুই তো জানতি, তুই আমার কেন আনলি এই বাড়িতে, কেন আনলি অজপাড়া গায়ে? আর আনসত তোর বাপের কবি না বাড়িঘর ঠিক করতে, বিল্ডিং করতে, দালান করতে। ও কবি ভাই কেমনে? তোর বাপের তো টাকা নাই, তোর মার তো টাকা নাই, গরিব। আমার কাছে না হয় তুই টাকা চাইতি, আমি তোরা টাকা দিতাম। নাহলে ফ্যান কিনার টাকাটা তো দিতে পারতাম না কি? এখন তো আমি গরমে পুড়া যেতেছি, মইরা যেতেছি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আব্বারে কই আমি আজকেই ফ্যানটা ঠিক করে নিয়ে আইতাছি। আরে খালি একটা কথা বারবার কইতাছো, চিন্তা করেন না, চিন্তা করেন না, চিন্তা করেন না। আমার মানে আচ্ছা তোর তো বাপ মারে দেখার অনেক শখ ছিল তাই না? তুই এই জন্য তো গ্রামে আসতো। তুই তোর বাপ মারে ফোন করে বলছি যে শহরে যাইতে, তাহলে তো হয়ে যেত গা। এই যে আসার পরে যে আমি যে তোর বাবা মার সাথে খারাপ ব্যবহার করছি, তাই তো এটা করা লাগে না? করা লাগে? আমি কি করতাম? করতাম না তো, উল্টা আরো আমি তাদেরকে ইজ্জত করতাম। আমার শ্বশুর শাশুড়ি আইছে, আমি বড় বড় মাছ, বড় বড় খাসি, মুরগি আইনা পুরা বাড়ির নিচে গ্যারেজের মধ্যে টাল দিয়া ফালাইতাম। দেখতো আমি কোন বংশের ফোলা। আর এখন তাই তোর বাপ মার লগে আমার চিল্লাচিল্লি করতে হইতাছে। শুধু এটা দোষ হচ্ছে তোর, এটা একমাত্র কারণ হচ্ছিস তুই। তুই যদি আমার হেরে না আনতি তাহলে আমার অবস্থা এমন হতো না। আমি আমি নিতে পারতেছি না, নিতে পারতেছি না। আপনি কোনো চিন্তা করেন না, আয়সা যখন পড়ছি কটা দিন একটু থাকি না। আর আল্লাহর দোহাই লাগে আপনি এরকম চিল্লাচিল্লি করেন না। আমার বাপ মা যদি শুনে কষ্ট পাইব। আমার পর থেকে আপনি খালি চিল্লাচিল্লি করতেছেন আর করতেছেন। এরকম চিল্লাচিল্লি করলে ওনারা মনে অনেক বড় কষ্ট পাইব। কইলাম না, কইলাম না, দয়া করে যা, হাত পাখাটা নিয়ে যা, হাত পাখাটা তো একটু নিয়ে যা। না কবি এটাও নাই। আছে আছে, আমি এক্ষুনি হাত পাখা নিয়ে গেছি। আপনি আপনি ভয় আমি হাত পাখা আনতেছি। কোন দিন আয়া পড়ছে এই ভাঙ্গা চোয়া ঘরে আমার থাকতে যাবো। কপাল রে। কি? আমার শ্বশুরটা বলদা, শ্বশুরটা দেখলাম, ওটা কই গেল? এই এই এদিকে আন তো, এদিকে আন। কই কই থাকেন? বাড়ির মধ্যে যে একটা জামাই আইছে, এই খোঁজ খবর আপনারা? আপনি জুতা কালি করতে দেবেন না তো কে যাই? আমি যাবো জুতা কালি করতে? আমি হইলাম চেয়ারম্যানের একমাত্র ছোট ভাই, আপনার মাইয়ার জামাই। আমি আপনার মাইয়ার জামাই হইয়া, আমি একটা কোটিপতি জামাই হইয়া আমি যাবো বাজারে জুতা কালি করতে? আর ভাই আমার আগ করে টাকা থাকুক, মানে চিড়াখানা জন্তুর মতো দেখুক। এটা কি আপনি চান? হ্যাঁ এই মিয়া, এই আপনার কি চুল পাকছে কি সাদে? হ্যাঁ বাতাসে পাকছে? আমি যাবো জুতা কালি করতে? দেখো বাবা, তুমি কিন্তু আসার পর থেকে আমার ঘরে অনেক অপমান করতেছে। কি কইলেন? আমি আপনাকে অপমান করতেছি? আচ্ছা আপনি আমার একটা কথা বলুন তো, আপনার আর আপনার বোন কি কোনো মান আছে? মান আছে যে অপমান করুন? মান থাকবে না অপমান করুন? আপনার মাইয়াটারে আমার ঘরের মধ্যে উঠাই দিয়া, আমি তো কোন হুসিকে মাইয়াটারে উঠাই লইয়া গিয়া বিয়া করতে আমি এখন বুঝতেছি। শ্বশুরবাড়ির জীবনে প্রথম আয়া আমি তো শেষ। সারা রাত আমার ঘুমায় নাই, এসি নাই, কিচ্ছু নাই, ফ্যান নাই, নষ্ট। থাকেন কেমনে আপনারা এই জায়গায়? কেমনে থাকেন এই বাড়িতে? আমরা তো বাবা গরিব মানুষ, আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আমাকে কোনো সমস্যা নাই বাবা। হ্যাঁ অভ্যাস তো হইবই, গরিবের অভ্যাস তো হইবই। কিন্তু এই সাথে সাথে আপনার মাইয়া এই বাড়িতে এখন লেগা পাগল হয়ে গেছে। আমি তো মনে করছিলাম আমার শ্বশুর বাড়ি মনে হয় না কত বড় লোক বা ভালো হইব, অ্যাটলিস্ট যাই হোক একটা বিল্ডিং এর ঘর তো থাকবো। এরকম টিনের ভাঙ্গা ঘর, কুত্তা যায় আর আহে, এরকম বাড়িতে আমি মনে করি নাই আমার শ্বশুর বাড়ি যে এত বড় ফকিন্নি, এত গরিব। এখন আমি আমার সমাজে আপনি আমার বাপের কাছে এই রহিমা, কুলসুম, জ্যোৎস্না, রহিম, করিম সবই তো জানোস তুই। তুই তো জানাস আমার বাড়িতে কটা দাসী বান্দি আছে। তুই এক কাম কর, 4-5টা লাগবো না, তুই একটা দাসী বান্দি বাই কর, একটা কামের লোক বাই কর, আমার জুতারা কালি করালে হোক। আমি কি এই যে মানে আমি একটা চেয়ারম্যানের ছোট ভাই, আমি কি এইভাবে জুতা বইরা বাইরামু? হ্যাঁ তোকে গ্রামে তোকে মান সম্মান না থাকতে পারে, আমার তো মান সম্মান আছে। ঠিক আছে। আসলে বাপরে দিয়া জুতা কালি করতে পারছেন তো আমার না খারাপ লাগতেছিল। যত যাই হোক উনি তো আমার বাপ। আপনি আমার কথা মনে কিছু করেন না। আমি বহুত কিছু মনে করছি, আমি তোর কথা বহুত কিছু মনে করছি। মানে তোর বাপের আমি জুতা কালি করতে দিয়েছি, মনে হইতেছে যে মহাভারতটা অশুদ্ধ করে আলাইছি। 5 মনের বস্তা মাথার ভিতরে চাপাই দিছি তোর বাপের আমি। এত নেকামি করস বাপের লিগে, এত দরদ।
শোন, তোর বাপে আর তোর মায় বুঝা হইলেই কিন্তু আমার ঘাড়ে তরে তুলাইছে, বুঝছ? কিন্তু আমি বলদের কদু আমি বুঝি নাই। আমি তো তোর রূপ দেখে পাগল হয়ে গেছিলাম। তোরা যে এত গরিব, এত ফকিরনি, আগে তো জানতাম না। যদি জানতাম, আমার বাড়ির কামের ছাড়া তোরা বিয়া করতো। এটা কিন্তু আপনি বেশি বেশি কইতেছেন। আপনি জানেন এই এলাকার সুন্দর সুন্দর পোলারা আমার লেগে পাগল ছিল। এই এলাকার একমাত্র সুন্দরী মাই হইতেছে আমি। আপনার তো সাত কপালের ভাগ্য যে আমি আপনার বিয়া করছি। কি কি বলি? তুই আমার বিয়া করছিস? এটা আমার কপাল। এই হল, তোর পিছে কেডা করতো নিশ্চয় কামলারা এই গ্রামের। কৃষকরা তোর পিছে করতো, রিক্সাওয়ালারা তোর পিছে করতো, কারণ তুই তো ওই লেভেলেরই মানুষ। আর আমি কোন লেভেলের মানুষ সেটা তো তুই ভালো করে জানো। এই জন্য কইতেছি তোর সাত কপাল যে আমি তোরে বিয়ে করছি, তুই আমার বউ হইছস। ঠিক আছে, সবই বুঝছি। তারপরও আপনি না আমার বাপকে দিয়ে জুতা টুতা কালি করতে পাঠায়েন না। যত যাই হোক গুরুজন তো। আর তাছাড়া আপনি একটু আমার বাপ মারে সম্মান করেন। আপনার তো শ্বশুর শাশুড়ি, তাই না? এই কি সম্মান? বাবা আমি সম্মান? তুই কি আমার হিগাস? হিগাবি তুই আমার সম্মান? আমি যদি বাড়ির মধ্যে এলাম, তো মাইকি নিয়ে এলো একটা শরবত নিয়ে এলো, স্টিলের গ্লাসের মধ্যে। তখন ঘরের মধ্যে একটা কাঁচের গ্লাসও নাই। ঘরের মধ্যে হইতে দিস, ঘরের মধ্যে এসি নাই, ভাঙা ফ্যান, ফ্যান ঠিক মতো চলে না। আস্তে 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 মনে হচ্ছে আমি মনে করি গুলিস্তান যেতেছি, গুলিস্তানে জ্যাম পড়ে গেছে। হ্যাঁ, আবার কি সম্মান করবো? ফোন লেকচার দিবি না, একদম লেকচার দিবি না, বন্ধ কর লেকচার। আর বেশি লেকচার দিলে এই বাড়ির মধ্যে ফিরে যাবো, ওই বিল্ডিং এর উঠানো লাগবো না। জামাই বাবাজি, আপনার শ্বশুর তো বাজারে যাবো, আপনি কি কি খাইবেন পছন্দ করেন একটু যদি বইলা দিতেন তাহলে নিয়ে আসতো। কি বললেন আপনি? কি বললেন? আমি শুনি নাই, আরেকবার বলেন। আপনার শ্বশুর বাজারে যাবো, আপনি কি কি খাইতে পছন্দ করেন যদি একটু বলতেন তো ভালো হইতো। আপনার পছন্দের খাওয়ানগুলা উনি কিনে নিয়ে আসতো। ও আচ্ছা, আপনি পড়াশোনা কোন বন্ধু করছেন শাশুড়ি আম্মা? জামাই বাবাজি, আমি তো আগের দিনের মানুষ, অত বেশি পড়াশোনা করি নাই। ও হ্যাঁ, আপনি আগের দিনের মানুষ। আর এই যে শ্বশুর আব্বা, আপনি পড়াশোনা কি পর্যন্ত করছেন? আচ্ছা বাবাজি, হঠাৎ করে আপনি এই আমাকে বয়স লেখাপড়া এগুলো কেন জিজ্ঞাসেন? তাহলে এই কথা জিজ্ঞেস করবো না তো কি জিজ্ঞেস করবো? আপনার বাড়িতে একটা কোটিপতি জামাই আসছে, আপনি এখন আসছেন যে বাবা আপনি কি দিয়ে ভাত খাবেন, কোন মাছ আনবো। লেখামো করতেছেন না? লেখামো করতেছেন। একটা নতুন জামাই আসলে তারে কি করতে হয় না করতে হয় সেটা কি আপনাকে শিখাই দিতে হবে? আপনাদের গ্রামে কি আইনটা নাই বা এই নিয়মটা নাই? আরে আপনি কোথা থেকে আমাকে 10টা মুরগি, একটা খাসি, একটা গরু না জব করে দিবেন, রান্না করে দিবেন আমাকে, আমার রান্না করে আমার সামনে নিয়ে আসবেন। তা না করে আপনি জিজ্ঞেস করতে আসছেন যে বাবাজি আপনার শ্বশুর বাজারে যাবে, আপনি কি খাবেন, কি পছন্দ করেন? নেকা শাস্তেছেন, নেকা। আমার মাইয়াও বিয়ে দিচ্ছেন, আপনার দোষ দিয়ে কি? দোষ তো আমার। আপনার মাইয়ার আমি পছন্দ করছিলাম না, আপনার মাইয়ার রূপ দেখে তো আমি ভালোবাসছিলাম, মানে আমি দেওয়ানা হয়ে গেছিলাম গা। এই জন্য আপনার মায়ের আমি উঠাই লয়ে গেছিলাম। এখন সে না বুঝতে পারছি কত ধানে কত চাল। আপনার মায়ের যদি আমি না উঠাই নিয়ে যেতাম তাহলে আমার কপালতে দুর্ভোগ আইতো না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এখন আমি রিয়েলাইজ করতেছি দুর্ভোগ। বাবাজি একটা কথা কি আপনাকে, আপনি যখন আমগুলো আইছেন আমাদের পর থেকে খালি আমগুলোকে খুব রাগ দেখাইতেছেন, এমনকি আমার মায়ের লোক আপনি রাগ করে কথা কইতাছেন, এইটা কি আপনি ঠিক? কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি কিন্তু আমাকে শেখাবেন না। আপনার থেকে কিন্তু আমি ভালো জানি, আপনাদের দুজনের থেকে। আচ্ছা, কোন মুখ নিয়ে কথা বলতে আসছেন বলুন? কোন মুখ নিয়ে কথা বলতে আসছেন? আপনারা যে এত গরিব, এত ছোট লোক আমার তো জানা ছিল না। আচ্ছা আপনি দেখেন, এই ঘরের ভিতরে নাই একটা ভালো খাট, নাই বিছানার চাদর, নাই বালিশ, নাই ফ্যান। কিভাবে থাকে মানুষ এখানে? কিভাবে থাকে বলেন তো? বলেন কিভাবে থাকে? বাবাজি আমরা তো থাকতেছি, হ্যাঁ আমাদের তো কোনো সমস্যা হইতেছে না। হ্যাঁ আপনারাই থাকবেন, আপনাদের মতো গ্রাইমার চাষা বসারা এই বাড়িতে থাকবে, আপনারা এখানে থাকার যোগ্য। আমাদের স্ট্যাটাস আর আপনাদের স্ট্যাটাস তেল আর জল, আকাশ আর পাতাল যেমন ডিস্টেন্স, আপনাদের দুজনের মাঝে ঠিক তেমনই ডিস্টেন্স হচ্ছে আমার। শুনেন, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। বেশি কথা বললে আমার মাথায় রক্ত উঠে যায়, তখন আমি ভুলে যাবো যে আপনারা আমার শ্বশুর শাশুড়ি। এখান থেকে বেরোন, আমার চোখের সামনে থেকে বেরোন।
বেরোন। একটা মুসিবতের মধ্যে পড়লাম।